গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা দেখছো ইয়াং বেঙ্গল ইন্টারনেট ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করো। কোনো ভিডিও চ্যানেল নোটিফিকেশন তোমরা ইম্পর্টেন্ট টপিক নিয়ে অ্যানালাইসিস করবো। আজকে ভালো করে শোনার চেষ্টা করো কী বলতে চাইছি। বন্ধুরা, যারা যারা আজকে খেলবে বিএইচ ভার্সেস এসটি উমেন্স টি20 লিগ, আর এইটা তোমরা যারা যারা পার্টিসিপেট করবে, ড্রিম11 খেলবে, বিশেষ করে জ্ঞান লিগ যারা যারা খেলছো, জ্ঞান লিগ যেটা সহজ না, কঠিন ব্যাপার, কম্পিটিশন বেশি। কম্পিটিশন কীভাবে কমানো যায় সেটার উপর তোমাদের কিন্তু অ্যানালাইসিস করে কিন্তু টিমটাকে বানাতে হবে। আজকে আমি যে টিমটা করলাম, তোমরা চাইলে আমার মতো সেম টিম করতে পারো বা চেঞ্জ করতে পারো, অসুবিধার কিছুই নেই। কিন্তু বন্ধুরা তোমাদের বলে দিই, এই বিএইচ ভার্সেস এসটির মধ্যে যে টুর্নামেন্ট আছে, এটা সম্পূর্ণ যে পিচে খেলা হবে সেই পিচটা কিন্তু সম্পূর্ণ ব্যাটিং সাইড, মানে ফার্স্ট ইনিংস, মানে যে টসে জিতবে সেই ম্যাচ জিতবে। এটা আমি কনফিডেন্সের সাথে বলতে পারি তোমাদেরকে, ঠিক আছে? যারা যারা যে টিম টসে জিতবে, ব্যাটিং করার সিদ্ধান্ত নেবে, সেই টিমই জিতবে, কনফার্ম ব্যাপার এটা। আর তখন কিন্তু আমি ম্যান চেঞ্জ করবো এখান থেকে, ঠিক আছে? তোমরা চাইলে আমার মতো সেম টু সেম টিম করতে পারো। এটা একটা বেস্ট টিম বলতে পারো, কারণ কি এটা হেড টু হেড কম্পিটিশনের মধ্যে পড়ছে। তাই আমি বিএইচ টিমটাকে সাপোর্ট করলাম। আমার মনে হয় এসটি হারতে পারে, কিন্তু এটা উল্টো হতে পারে, কারণ কি টসে যে জিতবে সেই কিন্তু ম্যাচ জিতবে। কারণ এসটির টিমে তোমরা যদি লক্ষ্য রাখো, এখানে দেখবে যে মেন যে ক্যাপ্টেন আছে লিফটি ফিল্ড, তাকে কিন্তু টিম থেকে বাদ দিলাম। কারণ কি লেফটি ব্যাটসম্যানরা কিন্তু আউট হবে খুব তাড়াতাড়ি, কারণ কি অফ স্পিন বলে লেফটি ব্যাটসম্যান যারা আছে তাদের কিন্তু প্রবলেম আছে। কারণ অফ স্পিন বল কে করবে? বিএইচ টিমের যে মেন ক্যাপ্টেন, হেড ক্যাপ্টেন জেস জনাসন, ঠিক আছে? জেস জনাসন কিন্তু উইকেট নেবে, একদম কনফার্ম ব্যাপার। 4 ওভার বল করবে, 4 ওভার বল করা মানে উইকেট নেবে, একদম কনফার্ম। ডিম টিমে কিন্তু জেস জনাসন কিন্তু থাকবে। আর তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা চাইলে ক্যাপ্টেন করতে পারো অথবা টিমে রাখবে, তোমাদের উপর ডিপেন্ড কাকে তোমরা ক্যাপ্টেন করবে না করবে। বন্ধুরা, তোমাদের বলে দিই, যারা যারা কনফার্ম 4 ওভার বল করছে, শিখা পান্ডে কিন্তু 4 ওভার বল করবে। নিকোলো হ্যাংকক 4 ওভার বল করবে। নিকোলো হ্যাংকক কিন্তু টার্ম কার্ড হবে, কারণ কি ফার্স্ট বলাররা উইকেট নেবে। আর তোমাদের বলে দিই, যদি বিএইচ টিম যদি ব্যাটিং করে ফার্স্ট ব্যাটিং, তাহলে বিএইচ টিমই জিতবে। আর এসটি যদি মানে টসে হারে, তাহলে ভাবে ম্যাচ হারবে। তা সেই দিক থেকে তোমাদেরকে কিন্তু প্রথম ফার্স্ট সেকেন্ড থার্ড ব্যাটসম্যানদের তোমাদের কিন্তু টিমে রাখতে হবে, কারণ তারাই কিন্তু পয়েন্টই দেবে, তারা সহজে তো আউট হবে না। আমি বলে দিচ্ছি আর একবার, ভালো করে শোনো। ফার্স্ট ইনিংসের স্কোরস মানে রানটা হবে টোটাল হচ্ছে 180 থেকে 190-এর মধ্যে রান হবে ফার্স্ট যারা ব্যাটিং করবে টসে জিতে। আর যারা চেস করবে তারা কিন্তু বেশি রান করতে পারবে না, ঠিক আছে? 160 150 এরকম হাইস উঠবে, এর বেশি উঠবে না। বুঝতে পারছো কী বলতে চাইছি? সো বন্ধুরা, তোমাদেরকে বলবো যে যারা যারা ইম্পর্টেন্ট আর টার্ম কার্ডের মধ্যে পড়ছে, বিশেষ করে ফাস্ট বলাররা, স্পিন বলার কিন্তু তোমরা রাখবে না টিমে। স্পিনারদের কিন্তু এটা নয়, এটা কিন্তু যারা ফাস্ট বলার আছে তারা কিন্তু উইকেট নেবে। যেমন আমি রাখলাম, যেমন এসটি টিমটা তোমরা যদি লক্ষ্য রাখো, এখানে আমি রাখলাম যে ডেথ ওভারে বল করবে ডার্লিংটন, আহানা ডার্লিংটন কিন্তু টার্ম কার্ড হবে, ঠিক আছে? আবার ইসমাইলিকেও তোমরা রাখতে পারো টিমে, ইসমাইলিও টার্ম কার্ড হতে পারে। এই দুটো বলারের উপর কিন্তু আমার কিন্তু টোটাল হচ্ছে অ্যানালাইসিস এই দুটো বলারের উপর, কারণ এই দুটোর মধ্যে কেউ না কেউ 3টে উইকেট নেবে। আমার যতটা সম্ভব তোমাদের বলে দিচ্ছি, ইসমাইলি আর আহানা ডার্লিংটনের মধ্যে ডার্লিংটন ইম্পর্টেন্ট আর টার্ম কার্ড আমি তোমাদের বলে দিচ্ছি বন্ধুরা, ঠিক আছে? আর এখানে কিন্তু ওভার কার্ডের সমস্যা আছে কিন্তু, ঠিক আছে? ওভার কার্ড কিন্তু যারা স্পিন বল করবে তাদের কিন্তু ওভার কার্ড হবে। যেমন তোমরা যদি বিএইচ টিমে লক্ষ্য রাখো, দেখবে আমি রেখেছি এখানে অলরাউন্ডার সেকশনে চার্লি নর্থ কিন্তু অফ স্পিন বলার, দু ওভার থেকে 3 ওভার বল করাতে পারে ক্যাপ্টেন। আর জেস জনাসন কিন্তু টোটাল 4 ওভার বল করবে। শিখা পান্ডে 4 ওভার বল করবে। নিকোলো হ্যাংকক 4 ওভার বল করবে। আর হচ্ছে হামিল্টন, এও 4 ওভার বল করবে। টোটাল এই যে 4টে বলারকে আমি বললাম যে 4 16 ওভার এরা টানা বল করবে। আর চার্লি নর্থ কিন্তু 2 থেকে 3 ওভার বল করতে পারে, ঠিক আছে? আর ওপেনার যে ব্যাটসম্যান আমি রাখলাম, বিশেষ করে হ্যারিস কিন্তু টার্ম কার্ড, এটাও বলতে পারো। ব্যাটিংয়ের দিক থেকে ভালো খেলবে, তোমরা চাইলে ব্যাটিংয়ের দিক থেকেও ক্যাপ্টেন করতে পারো, তোমাদের উপর ডিপেন্ড। আর এসটি টিমে হচ্ছে যে রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান আছে ভলকেও রাখলাম, কারণ কি সিলেকশন পার্সেন্ট কম আছে। আর আমার মনে হচ্ছে এটা খেলবে, কারণ এটা তোমরা যদি অ্যানালাইসিস করো দেখবে যে ব্যাটিং পিচ মানে ব্যাটিং সাইড ভালো। বলিংয়ের দিক থেকে বলতে পারি যে উইকেট কম পড়বে। ফার্স্ট যারা ব্যাটিং করবে তাদের কিন্তু উইকেট পড়বে না সহজে, ঠিক আছে? পড়লে 1 থেকে 2 কি 3টে উইকেট পড়বে, এর বেশি পড়বে না, ঠিক আছে? যদি টসে এসটি টিম হারে, তাহলে তোমাদের বলে দিচ্ছি শিখা পান্ডে কমন
উইকেট নেবে, নিকোলো হ্যাংকক কিন্তু কমন উইকেট নেবে, আর জেস জনসনকে কিন্তু তোমাদের টিমে রাখতেই হবে। খেলায় হার জিত আছে, জেস জনসনকে রাখতেই হবে। জ্ঞান লিগ টিম কিন্তু বন্ধুরা বলি, একটা টিম করে কিন্তু জ্ঞান লিগ টিম জেতা যায় না, তোমাদেরকে অনেক ভাবনা চিন্তা করে কিন্তু টিম বানাতে হবে। আর আজকে আমি যে টিমটা মানে তোমাদেরকে দেখালাম আমি করে, তোমরা চাইলে আমার মতো সেম টিম করতে পারো বা চেঞ্জ করতে পারো, তোমাদের যেটা মনে হবে, ঠিক আছে। কিন্তু লেগ স্পিন যারা গুগলি বল করবে তাদেরকে টিমে রাখবে না, কারণ কি স্পিন বলারের পিচ নয় এটা, ঠিক আছে। আমি আগেও বলছি এখনও বলছি, স্পিন বলারদের পিচ নয় এটা। উইকেট নিলে একমাত্র ফাস্ট বলাররা উইকেট নিতে পারবে, স্পিন বলারদের পিচ নয়। তোমাদের উপর ডিপেন্ড করবে। আজকে আমি এটাকে নিয়ে আজকে ভিডিও করলাম। তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কোনো ভিডিও চাইলে সেই নোটিফিকেশন তোমরা পাবে। তোমরা যারা দেখছো দেখার জন্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।